বিশ্বাস করুন, কাঁচা আমের এই নাড়ুগুলো খাওয়ার পর আপনি কাঁচা আমের তৈরি যে কোনো আচার খাওয়ার কথা ভুলে যাবেন। কেউ জানেই না যে কাঁচা আম দিয়ে এত মজার নাড়ু তৈরি করা যায়। আমরা কিন্তু নারকেল দিয়ে নাড়ু তৈরি করে থাকি, আবার অনেক কিছু দিয়েও কিন্তু নাড়ু তৈরি করা যায়। তবে আজ আমি আপনাদের সাথে কাঁচা আম দিয়ে নাড়ু তৈরি করে দেখাবো। খুবই ইউনিক একটা রেসিপি হবে এই কাঁচা আমের নাড়ুটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। এই কাঁচা আমের নাড়ুটা আপনি যদি কাউকে বানিয়ে খাওয়ান, তাহলে দেখবেন সে আপনার কাছে রেসিপি জানতে চাইবে যে এটা আপনি কিভাবে তৈরি করেছেন। এতটাই সুস্বাদু হয়ে থাকে এই কাঁচা আমের নাড়ুটা, আর বানানো কিন্তু খুবই সহজ। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই আমি কাঁচা আম দিয়ে নাড়ু বানাবো। এর জন্য এখানে কয়েকটা কাঁচা আম নিয়ে নিলাম। এখন আমি আমগুলোকে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিব ভালো করে। আমগুলো ধুয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি আমগুলো থেকে খোসা ছাড়িয়ে নিব। আমগুলোকে আমি ছুরির সাহায্যে খোসা ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে একটা পিলারের সাহায্যে খোসাগুলো ছাড়িয়ে নেবেন। আর ছুরি দিয়ে কিন্তু খুবই সহজেই আমি খোসাটা ছাড়িয়ে নিতে পারছি, আপনারা দেখে বুঝতে পারছেন। সবগুলো আমের আমি খোসা ছাড়িয়ে নিব। দেখুন, সবগুলো আমের খোসা ছাড়ানো হয়ে গিয়েছে। এখন আমি আমগুলোকে গ্রেট করে নিব। গ্রেটারের মধ্যে দিয়ে আমি এটাকে গ্রেট করে নিয়ে আসছি। দেখুন, আমগুলো আমার গ্রেট করা হয়ে গিয়েছে। গ্রেটারের মোটা অংশটা দিয়ে আমি আমগুলোকে গ্রেট করে নিয়েছি। আর এখানে আমি আম নিয়েছিলাম অনেকগুলো, তবে আমগুলো কিন্তু আমার পোকা ছিল আমের মধ্যে। এর জন্য এখান থেকে আমি বেছে বেছে অল্প কিছুটা আম পেয়েছি। আপনারা যদি এখানে ফ্রেশ আম নেন তাহলে অনেকগুলো নাড়ু একসাথেই বানাতে পারবেন। আমি এখানে 1 কেজি আম থেকে এই পরিমাণ আমের পরিমাণ পেয়েছি। এখন আমি যেহেতু নাড়ু তৈরি করব, এর জন্য আমের টকটাকে বের করার জন্য এখানে আমি লবণ দিয়ে ভালোভাবে আমটাকে কষলিয়ে ধুয়ে নিচ্ছি। এইভাবে আমি 2 বার আমটাকে ধুয়ে নিলাম, এতে করে আমের টক ভাবটা একদমই দূর হয়ে যাবে। এখন আমি আবারও পরিষ্কার পানি দিয়ে আমটাকে ভালোভাবে চিপে এগুলি থেকে তুলে নিব, যাতে পানিটা ভালোভাবে ঝরে যায়। এভাবেই কিন্তু আমটাকে চিপে ভালোভাবে তুলে নিতে হবে। ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, অনুরোধ করব একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রাখবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। এখন আমি আমটাকে তুলে নিয়েছি। নেওয়ার পর এখানে আমি দিয়ে দিয়েছি চিনি 1 কাপ পরিমাণ, আর দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখন আমি এগুলোকে নাড়ুর জন্য রেডি করে নিব। এর জন্য একটি ফ্রাই প্যানের মধ্যে আমি আম আর চিনির মিশ্রণটা দিয়ে দিলাম। দিয়ে এখানে দিয়ে দিচ্ছি আমি কালারের জন্য কিছুটা পরিমাণ লাল মরিচের গুঁড়া, দিয়েছি এখানে হলুদের গুঁড়া 1/2 চামচ পরিমাণ, আর দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভারের জন্য এখানে 1 টুকরো দারুচিনি আর একটা এলাচ, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। এখানে আপনারা চাইলে 5 ফোড়নটাও দিতে পারেন। আচারের মশলা আমি এখানে আচারের মশলাটা দিচ্ছি না, এভাবেই তৈরি করছি। এখন আমি এটাকে নেড়ে চেড়ে জাল করতে থাকবো 5 মিনিট। 5 মিনিট পর চিনি শিরাটা একদমই টেনে গিয়েছে, আর এখন আমি চুলার আঁচটাকে কমিয়ে দিয়েছি। দিয়ে এটাকে আবারও নেড়ে চেড়ে জাল করে নিব 5 মিনিট। এইভাবে করে আমি এটাকে আঠালো করে নিব, যাতে নাড়ু শেপ দেওয়া যায়। দেখুন, একটা সময় দেখতে পারবেন এটা প্যানের গা ছেড়ে আসছে, প্যানে একদমই লেগে যাচ্ছে না। তখনই বুঝতে হবে এটা নাড়ু বানানোর জন্য একদমই পারফেক্ট হয়েছে। এখন আমি এটাকে একটা মিক্সিং বলে নিয়ে নিলাম, নিয়ে এটাকে হালকা আমি ঠান্ডা করে নিয়েছি। নিয়ে এখন আমি নাড়ু শেপ দিয়ে নিব। এর জন্য হাতের মধ্যে কিছুটা ঘি মাখিয়ে নিয়েছি। নিয়ে এখন আমি গোল গোল করে নাড়ু শেপটা দিয়ে দিচ্ছি। যেহেতু এটা একটু গরম আছে তাই অনেকটাই নরম রয়েছে। যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন দেখবেন অনেকটাই শক্ত হয়ে যাবে। আর
একদমই কিন্তু নাড়ু শেপে চলে আসবে। এখন আমি এভাবে করে সবগুলো নাড়ু তৈরি করে নিচ্ছি। আপনারা যদি কখনো কাঁচা আম দিয়ে নাড়ু তৈরি করে না থাকেন তাহলে একবার হলেও বাসায় ট্রাই করবেন, খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। আর বাসার ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করে খাবে এই আমের নাড়ুটা। তাই আর দেরি কিসের, আমের সিজন চলে যাওয়ার আগেই এই নাড়ুটা একবার হলেও ট্রাই করবেন। আর আজকে নাড়ু রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।